মাঝখানে গত হয়েছে ৯ মাস। বাড়িতে উৎসব, চারপাশ মুখরিত, হইচই বাঁধিয়ে ব্যস্ত সকলে। এমন চমৎকার একটি সময়ে ধার্য করা হলো জেহব লিসার আংটি বদলের দিনক্ষণ। আর সেই নিয়ে এক একজনের উৎকণ্ঠা, উত্তেজনার অন্ত নেই। সুগা ঘাম মুছতে মুছতে রুমে ঢুকলো। এ কি মাই লাভ, এখনো তৈরি হওনি কেন? একটু পরেই তো অনুষ্ঠান শুরু হবে। বাবু সকাল থেকে কয়েকবার পটি করেছে সুগা, ওর কি শরীর খারাপ হলো? আমি তো তেমন কিছু খাইও নি। সুগা বিছানার দিকে তাকায়, কাঁথার মধ্যে হাত পা ছুটছে ওদের 2 মাসের ছেলে মিনসু। ও তাকাতেই বাচ্চাটা একটু কাত হয়ে এলো, নীরবে জানালো বাবার কোলে ওঠার বায়না। বাবু হওয়ার পর জিমিন আগের মতো থাকতে পারছে না। রাতে ঘুম হয় না, ছেলে বারবার ওঠে। পছন্দ মাফিক কিছু খেতে পারে না। স্ট্রিট ফুডের জন্য মরিয়া মেয়ে ওসব ছুঁয়েও দেখে না এখন। ঝাল মশলা তো জীবন থেকেই বাদ। জিমিনের মাতৃত্ব সুলভ চেহারার দিকে তাকিয়ে রইল সুগা। বাবু হওয়ার পর ওর স্বাস্থ্য কিছুটা বেড়েছে। আগের মতো হ্যাংলা পাতলা লাগে না, বরং গাল টেনে দেওয়ার মতো কিউট দেখায়। সুগার ইচ্ছে করে ওই ফোলা গালে চুমু খেয়ে ঝাঁঝরা বানিয়ে দিতে। জিমিনের শুকনো মুখখানা দেখতে ভালো লাগে না সুগার, তাই দুষ্টুমি করে বলে, এত ভেবো না মাই লাভ, আসলে শোধ নিচ্ছে। বিয়ের আগে ওর বাবাকে নাকানি চুবানি খাইয়েছিলে তো, সবটা পুষিয়ে নিচ্ছে আমার ছেলে। সাব্বাস বাবা, পাপকা বেটা। তুমি কি কখনোই সিরিয়াস হও না সুগা? হয়েছিলাম মাই লাভ, জেহব বাবুর সঙ্গে তোমার বিয়ের কথা ওঠার সময় জীবনে প্রথম সিরিয়াস হয়েছিলাম। এই যে গলার কাছে এসে কলেজাটা বাদরের মতো ঝুলেছিল। আর দ্বিতীয়বার সিরিয়াস হয়েছিলাম জাঙ্কুকের একটা বৃষ্টি কাণ্ডে। ভাইয়া আবার কি করেছিলেন? সেটা তোমাকে বলা যাবে না, সিক্রেট। মনে মনে ভাবে সুগা, বলে জাঙ্কুক তো ঘুষি মেরেছিল, তুমি যে কি দিয়ে মারবে কে জানে। এর মধ্যেই বাইরে থেকে কাশির শব্দ শোনা যায়। জেনি ঘরে ঢুকলেন। অনুষ্ঠান উপলক্ষে আজ সকালে এসেছেন এখানে। কি ব্যাপার, তুমি এখনো এখানে? কে তো তোমার জন্য বসে আছে, রেডি হওনি কেন? বাবুকে দুধটা খাইয়েই যাচ্ছি মা। তোমাকে খাওয়াতে হবে না, আমি খাওয়াচ্ছি, তুমি যাও। আর আজকে দাদু ভাইকে আমি দেখছি। তোমার ভাইয়ের বিয়ের প্রোগ্রাম কোথায় মজা করবে তা না, দেখি ওঠো। জিমিন সরে এলে জেনি বসলেন সেখানে। মিনসু চোখ উল্টে তাকালো, হাত পায়ের চঞ্চলতা বাড়লো একটু। কমাসে দাদুকে সে খুব চিনেছে। দাদু ভাই এখন কি খাবে? মিনসু হাসলো, দন্তবিহীন রাঙামারি উকি দিল ভেতর থেকে। জিমিনের ঠোঁট ভরে উঠলো হাসিতে, উবে গেল দুশ্চিন্তা। মিনসু হওয়ার পর জেনি ওকে বেশি রাখেন। রাতে খাওয়ানো না পড়লে হয়তো রাতেও রাখতেন। জিমিন তৈরি হবে ভাবলো। সুগা একবার মাকে ভালো করে দেখে মুখ এগুলো ওর কানে নিকট। অল্প সেজো মাই লাভ, বেশি সুন্দর যেন না লাগে। কেন? এমনিতেই আমার বউ সুন্দরী, তার উপর সেজে গুজে পরি হয়ে গেলে আমি তো কন্ট্রোল রাখতে পারবো না। শেষে দেখা গেল 2 মাসের মাথায় মিনসুর আরেকটা ভাগিদার চলে এসেছে। জিমিন হাঁ করে ফেললো। তুমি আর ভালো হলে না। বান্দা তোমার প্রেমে বহুবার খারাপ হতে রাজি মাই লাভ। জিমিন হেসে ঘর ছাড়লো। সুগা দুষ্টু দুষ্টু হাসলো। এতকাল শুনেছে বিয়ের পর ভালোবাসা কমে আর সন্তান হলে আকর্ষণ, কিন্তু কই, ওদেরটা যে বাড়ছে, দিন দিন গাঢ় থেকে প্রগাঢ় হচ্ছে। জিমিনের দিকে এখনো একই রকম তাকিয়ে থাকতে ইচ্ছে হয় ওর। ইচ্ছে করে ওকে বুকের মধ্যে চাপটে বসে থাকতে। আহ, কি মারাত্মক বউ প্রেমী সে! ভাবলেই প্রতিবার নিজের প্রতি গর্বে বুকটা ফুলে ওঠে ওর। লিসা আর জেহবের প্রেমের সূচনা হয়েছিল ঠিক জাঙ্কুকের বিয়ের দিন। একটি নিস্তব্ধ কক্ষ আর শুনশান ছাদ সাক্ষী হয়েছিল 2 জোড়া চড়ুইয়ের এক হওয়ার উপাখ্যানে। সময়ে সময়ে তীব্র হলো একজনের সম্পর্ক। প্রেমিক যুগল আর কপট কপতির ভালোবাসার কোলাহলে বিভোর তখন ধরিত্রী। ওদের বিয়ে নিয়ে মতবিরোধের ছিটে ফোটাও হয়নি। ইউনজুন আর জিসু তো আগে থেকেই রাজি, বাকিরাও বিনা বাক্যে মত দিলেন। সেদিনই ধার্য হলো ওদের বিয়ের দিন। ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে আংটি বদল, তার কিছুদিন পরেই বিয়ে। তে সম্পূর্ণ তৈরি হয়ে টুল ছেড়ে দাঁড়ালো। ওড়নায় পিন লাগানোর মধ্যেই ঘরে ঢুকলো জাঙ্কুক। তে আমার ঘড়ি। এদিকে চাইতেই কথা আটকালো জাঙ্কুকের। কণ্ঠ শুনে তে ঘুরে তাকায়। কমাসের জাঙ্কুকের শারীরিক পরিবর্তন হয়েছে, ফর্সা হয়েছে কিছুটা। উন্নত স্বাস্থ্যের জোয়ার তো আছে, আগের থেকেও সুন্দর লাগে দেখতে। অথচ রোগাশোকা তেল কিচ্ছুটি হলো না।
বিয়ের পর না মেয়েদের শারীরিক পরিবর্তন আসে, কিন্তু কই, এক চুলো তো নড়লো না ওর শরীর, না একটু চর্বি বাড়লো কোথাও। এত খায়, সব যায় কোথায়? এখনো আগের মতো জাঙ্কুক সামনে আসে যতবার, তে মন হারায় ততবার। এই যে এতগুলো মাস গড়ালো ওদের সংসারে, কিছু পাল্টায়নি। পাল্টায়নি তের মুগ্ধতার ধরন, জাঙ্কুক ভাইকে চোখে হারানোর কারণ। তবে মানুষটা বোধহয় পাল্টেছে। বিয়ের আগে জাঙ্কুক ভাইটা গায়েব হয়েছে কোথাও। এই জাঙ্কুক ভাই নির্লজ্জ, তেকে কাছে পাওয়ার জন্য মরিয়া। রাতে একটাবার ওপাশ ফিরতেও দেয় না, বুকে থাকবে মানে বুকেই। কেমন লাগছে আমাকে? ওনা এভাবে পড়েছিস কেন? তের হাসি মুছে যায়। জামাই তো অনেক কাজ, ভাবলাম বাড়িতে অনেক ছেলে আসবে আজ, লাফালাফি কম করবি। তে মাথা কাত করলো, সে বরাবরই বাধ্য বউ। আমার ওনা ঠিক করলেন, নিজেটার এই অবস্থা কেন? জাঙ্কুক বুঝতে না পেরে নিজেকে দেখলো। প্রশ্ন করার আগেই তে অধৈর্য হাতে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, বাড়িতে শুধু ছেলেরাই আসছে না, মেয়েরাও আসবে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে ওঠে, তের কোমর চেপে ধরে। এরপর ব্লাশন পরিহিত টুকটুকি গালে শব্দ করে চুমু খায়। তবে আজকে আর তের কাঁপুনি উঠলো না, কোনটায় ভূমিকম্প নামলো না হাঁটুতে, বরং সে অভ্যস্ত এখন। এই 9 মাসে জাঙ্কুকে যখন তখন জ্বালাতনের শিকার সে। বিয়ের পর থেকে মানুষটা হুটহাট চুমু খায়, কথাবার্তা ছাড়াই ঠোঁট বসায় তাকে। গাল দুটোতে লজ্জা ফুটলো তের, হাতখানা উঠিয়ে জাঙ্কুকের গলা পেঁচিয়ে ধরলো। এরপর জাঙ্কুকের চোখে চোখ রেখে বলল, ভালোবাসি। জাঙ্কুকের ফিরতে জবাব এলো না, তবে কোমরে রাখা বাঁধনটা দৃঢ় হলো খানিক। কি হলো? কি? আমি তো ভালোবাসি বললাম। শুনেছি। শুনলে হবে, আপনি বলবেন না? বলতে হবে কেন? তে অমনি গলা থেকে হাত সরিয়ে বলল, হবেই তো, আমার বুঝি শুনতে ইচ্ছা করে না? আমি তো সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি বলে আপনার কান ঝালাপালা করে দেই, আর আপনি 9টা মাসে একবারও বললেন না তে তোকে ভালোবাসি। বলুন না একবার। জাঙ্কুক বলল না, তার দৃষ্টি তের লিপস্টিক পরা কোমল ঠোঁটে। মাথায় এগিয়ে ঠোঁটের কাছে যেতেই তে অমনি মাথাটা পিছিয়ে নিল। আগে ভালোবাসি বলুন। জাঙ্কুক আবারও এগোতেই তে হাত দিয়ে ঠোঁট ঢেকে ফেললো। এবার আজকে ভালোবাসি না বললে চুমু খেতে দেব না। হাত সরা। তে ঘন ঘন মাথা নাড়ালো, সরাবে না হাত, আজকে ভালোবাসি শুনেই ছাড়বে। জাঙ্কুক একবার চাইলো খুব পাশে দাঁড়ানো তের দিকে। সে মেয়ের ঠোঁটে মিটিমিটি হাসি। এই যে জাঙ্কুক হেরে গেল, চুমু খেতে পারলো না, বেশ মজা লাগছে এতে। জাঙ্কুক পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে ওঠে, এর শোধ রাতে তুলবো। হুমকি দিয়ে জাঙ্কুক নিজের মতো বেরিয়ে যায়। তে ভেঙচি কাটলো, অনেক ছাড় দিয়েছি, আজ তো ভালোবাসি শুনেই দম নিব, না হলে আমিও মিসেস জিওন জাঙ্কুক নই। এক ঝাঁক আত্মীয় স্বজনের সাথে চৌকাঠে এসে দাঁড়ালো লিসা। পরনে সুতার কারুকাজের সাদা ধবধবে লেহেঙ্গা ওর, খোপা করা চুলে পাথরের ক্লিপ বসানো, গলায় ভারী নেকলেস, দুহাতে শ্বেত পাথরের চুড়ি। যেন ভিন্ন রাজ্য থেকে আগত শুভ্র সুন্দর রাজকুমারী। লজ্জায় বুক কাঁপছে ওর, নার্ভাস লাগছে প্রচন্ড। কি সুন্দর লাগছে আপুকে। এই জেহব ভাইকে দেখ। পাথর বনে দাঁড়িয়ে আছে জেহব, একই ভাবে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে লিসার ওপর। সুগা জেহবকে ধাক্কা দেয়। কি জেহব বাবু, দাঁড়িয়ে আছো কেন? যাও। কোথায়? আরে বউকে এগিয়ে আনো, যাও। সুগা জেহবকে ঠেলে দেয়, মুচকি হেসে এগিয়ে যায় সামনে। জেহব মুখোমুখি এসে থামলো, নিঃসংকোচে সাদাটে হাত বাড়িয়ে দিল সামনে। লিসার বক্ষ স্পন্দন থমকালো, আইঠাই লাগলো সবকিছু। চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। কালো সুটেড বুটেড চাশমিশ জেহব তখন নজর কাড়া সুদর্শন। লিসা বিমুগ্ধ হলো এবারেও। কম্পিত হাত উঠিয়ে জেহবের হাতে হাত রাখলো। নরম পায়ে স্টেজে গিয়ে বসলো দুজন, পাশাপাশি কাছাকাছি। জেহব লিসাকে ভালোবেসে একটা চমৎকার কাজ করলো, কিন্তু এসব কবে থেকে হলো, কিভাবে? সে কিছু টেরই পেল না। জেহব তের উপর দুর্বল ছিল, যতটা ধারণা ছিল জাঙ্কুকের, কিন্তু ততদিনে অনেক দেরি। তে পুরো দমে হাবুডুবু খাচ্ছিল ওর প্রেমে, আর সে নিজেও এমন আটঘাট বেঁধে কিশোরীর প্রেমে পড়লো, ফেরত যাওয়ার উপায়ই নেই। আচমকা কেউ বাহু পেঁচিয়ে ধরায় জাঙ্কুকের ধ্যান ভাঙে।
না চেয়েও বুঝে যায় কে হতে পারে। কি কিউট কাপল, তাই না জাঙ্কুক ভাই? জাঙ্কুক বিরক্ত চোখে চাইলো। সরি। জাঙ্কুক অতিষ্ঠ ভঙ্গিতে সামনে ফিরলো আবার। তে ঠোঁট উল্টালো। বিয়ের কদিন অবধি ঠিকঠাক ছিল সব। হঠাৎই শুরু হলো জাঙ্কুকের এক নতুন রোগ। তের মুখে ভাই শুনলে যেতে যাচ্ছে, হুঙ্কার ছাড়ছে ভয়াবহ। শুধু কি সে, মা, ছোট মা, আপু সবাই মিলে ওকে ধমকায় কেন স্বামীকে ভাই ডাকবে। তে তখন অসহায়ের মতো চেয়ে থাকে, কি করে বোঝাবে? ও নিজেও ভাই ডাকতে চায় না। জাঙ্কুক জাঙ্কুক ডাক ছুরি মুখে ফেনা তোলার যে বহুদিনের ইচ্ছে। সম্বোধনের সাথে জান, বাবু শোনার মতো আরো অনেক কিছু লাগাবে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই দোষ কি ওর? না, দোষটা ওর মুখের, যে ফসকে আপনা আপনি বেরিয়ে যাচ্ছে এই ডাক। বিয়ের আগে ছিল এক যন্ত্রণা, এখন হলো আরেক। হঠাৎই কিছুক্ষণ আগের কথা মাথায় এলো তের। মনে পড়লো রুমে করে আসা শপথ বাক্য। অমনি দুহাত সরিয়ে ফেলল সে। আপনার হাত ধরেছি কেন? আমার তো আপনার ধারে কাছেও আসা উচিত না। কি? তাকানোর ধরন দেখে তে ভয় পায়, কিন্তু চোখে মুখে ধরে রাখে সাহস। কি মানে কি? হ্যাঁ, আজ থেকে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। মাথা ঠিক আছে? আছে, অবশ্যই আছে। আছে বলেই তো সুস্থ মানুষের মতো কথা বলছি। যে মানুষ বউকে ভালোবাসি বলতে ভাব নেয়, তার বউয়ের কাছে আসার কোনো অধিকার নেই। একটু আগে ভুল করে কথা বলে ফেলেছি। যতক্ষণ না আমাকে ভালোবাসি বলবেন, কথাবার্তা বন্ধ। খবরদার আমাকে ডাকবেন না, ছোঁয়া তো বহুদূর। তে চোটপাট দেখিয়ে ঘুরে হাঁটা ধরলো। এপাশ ফিরে চোখ বুজে শ্বাস নিল। জীবনে প্রথমবার জাঙ্কুক ভাইকে হতভম্ব করলো সে, যার একটা ধমকে চারা গাছের ন্যায় নুয়ে যায়। তার দিকে চেয়েই কিনা বলে এলো খবরদার। তে নিজেই আশ্চর্য হয় তার এই দুঃসাহসিকতায়। ওদিকে জাঙ্কুক ভড়কে গেছে। তার দিকে না তাকিয়ে কথা বলাতে এইভাবে শাসিয়ে যাওয়ায় ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল সে। হঠাৎ কি হয়েছে এই মেয়ের?